রুমে তালা দিয়ে দিয়েছি, এখন যাবো বন্ধুর রুমে ঘুরতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আমার বন্ধু উমাকান্ত ফোন করেছিল, বললো আমার রুমে আয়। তাই আমি রুমটা লক করে তপনদাকে চাবিটা দিয়ে আমি তার রুমে চলে যাচ্ছি। তপনদা যেহেতু মাঠের মধ্যে রয়েছে তাই তাকে চাবিটা দেওয়ার জন্য মাঠের মধ্যে চলে এলাম। আর দেখতে পাচ্ছ এখনো এখানে রোদ রয়েছে, আর বাইরের দিকে এখন অন্ধকার হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ তপনদা ওদিকে লাইভ করছে, আমিও করবো একটু পরে লাইভ সন্ধ্যে 6টার সময়। তার আগে আমি চাবিটা দিয়ে উমাকান্তের রুম থেকে ঘুরে এসে লাইভটা করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি মাঠ দিয়ে যাচ্ছি, আর মাঠটা কতটা সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডটা পেছনের আম গাছটা আরো বেশি সুন্দর লাগছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর রোদের জন্য ঠিকমতো তাকানো যাচ্ছে না। আর চাবি দেওয়ার পর আমি চলে যাচ্ছি উমাকান্তের রুমে। আমি যাচ্ছি শর্টকাট হয়ে ঝর্ণার সাইড দিয়ে, ঘুরে রাস্তা দিয়ে যাওয়া যেত, কিন্তু সেদিক দিয়ে গেলে একটু দেরি হবে, তাই আমি এই দিক দিয়ে শর্টকাট চলে যাচ্ছি উমাকান্তের রুমে। তো চলো উমাকান্তের রুমে যাওয়া যাক, একেবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর ভিডিওটা সবাই দেখতে থাকো। তো দেখতে পেলে প্রায় 1 মিনিট পর আমি চলে এসেছি উমাকান্তের রুমের মধ্যে। আর দেখতে পাচ্ছ তার রুমটা। তো আজকে যেহেতু শনিবার, আজকে আমার ডিউটি রয়েছে, তো একেবারে রাতে দেখা হচ্ছে। যেহেতু আজকে ডিউটি আছে সেই জন্য আমি রুমটা লক করে আমি ডিউটির জন্য রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ গাড়িও চলে এসেছে, তাই আমরা লেট না করে গাড়ির মধ্যে উঠে পড়লাম, আর আমরা চলে যাচ্ছি ডিউটির উদ্দেশ্যে। আজকে যেহেতু শনিবার, সপ্তাহের শেষ, তাই আজকে সপ্তাহের শেষ ডিউটি। তো আজকে এই ডিউটিটা একটু মজা হতে চলেছে। আমাদের রুম থেকে কোম্পানির দূরত্বটা অনেকটা, প্রায় 3 কিলোমিটার হবে, তাই আমাদের প্রতিদিন গাড়ি দিয়ে নিয়ে যায়। তার জন্য আমাদের কোনো টাকা পে করতে হয় না, ফ্রি অফ কস্ট। কোম্পানি থেকে এই সুবিধাটা রয়েছে। ডিউটি রয়েছে 8 ঘন্টা, কিন্তু তার মধ্যে 6 ঘন্টা 4 ঘন্টা ডিউটি হয়, সেরকম ভাবে ডিউটি হয় না। আর আমার বাড়ি থেকে এসে 2 মাস হয়েছে, ভাবছি সামনের মাসে আমি বাড়ি যাব। আর আমার বাড়ি থেকে এসে 2 মাস হয়েছে, তাই ডেট ফিক্সড হচ্ছে মার্চের 29 তারিখ বাড়ি যাব। সেটা স্যারকে জানাতে হবে, আমাকে ছুটি দিলে হয়। আমি 2বার ছুটি নিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছ একেবারে সকালবেলা ডিউটি আমাদের শেষ হলো। আজকে যেহেতু রবিবার, তাই আমরা রুমে যাচ্ছি। সেখানে গিয়ে প্রতিদিনকার মতো কাপড় ধুয়ে দিতে হবে, চান করতে হবে, খাবার বানাতে হবে, খেতে হবে, আর ঘুমোতে হবে। আর রুমে এসে রান্না চড়িয়ে দিয়েছি, রান্না প্রায় কমপ্লিট। আর দেখতে পাচ্ছ ড্রামের মধ্যে কিন্তু জল নেই, কারণ জল চলে গিয়েছে। আর চান করার ব্যবস্থা সবকিছু হয়েছে, কিন্তু জল নেই। তারপর আমি চলে এসেছি মাঠের মধ্যে এই ভিডিওটা এডিট করার জন্য। তারপর কিছু দূর এগোনোর পর দেখতে পেলাম ছেলেগুলো খেলা করছে, আর একটা ছেলে আমার ক্যামেরার সামনে এসে বললো ভাইয়া মুঝে ক্যামেরা পেলো, যেটা এখন আসবে, এই দেখতেই পেলে ছেলেটাকে। তারপর কিছু দূর এগোনোর পর দেখতে পেলাম সবগুলো ছেলে গাছের নিচে বসে খেলা করছে। ওরা প্রতিদিন এই মাঠটায় খেলা করে, দেখতে আফ্রিকান ছেলেদের মতো, কিন্তু ছেলেগুলো খুব ভালো। আমি এখন ঝর্ণার কাছে চলে যাচ্ছি ভিডিও এডিট করার জন্য, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ আমি ঢুকে পড়েছি ঝর্ণার মধ্যে। একটু অন্ধকার হয়ে গিয়েছে, 5:30 বাজে। বাইরের ওদিকে তো প্রচুর অন্ধকার, কিন্তু এখানে একটু আলো রয়েছে। সেই সামান্য পরিমাণ আলোতে আমি ভিডিওটা করছি, আর ভিডিওটা সবাই দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয় অবশ্যই জানিয়ে দিও। দেখতে পাচ্ছ আমি প্রায় চলে এসেছি ঝর্ণার কাছাকাছি, আর এখন আমি ভিডিও এডিট করা শুরু করব। তাই ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও। তো ততক্ষণের জন্য পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।